সবাকারে চলবে। আজকের পালাগানের বিষয়বস্তু হলো মেরাজ তত্ত্ব আর হইল নবীর জীবনী। একটা তত্ত্ব আর একটা হলো তথ্য। আজকের পালা চলবে তত্ত্ব। তো যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা এই বিশ্ব মাখলুকাত তো দূরের কথা, পৃথিবীতে যার নূরের খাতিরে, যিনি নূরের নবী, সে বলছে আমার রাসূল পাক সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি যে আমার সামনে নূর, পিছনে নূর, ডাইনে নূর, বামে নূর, আমার চক্ষু দুটি নূর, মস্তক নূর, অল বডি নূর। সে নূরের নবী, সেই নবী মানুষ নয়, মানুষ বেশে আসছে মক্কা নগরে। ওনাকে যদি আমি সাধারণ মানুষ ভাবি তাহলে আমার সমস্ত ইবাদত বন্দিগি, সাধন ভজন সবকিছুই রসাতলে চলে যাবে। চন্দ্র সূর্য গ্রহ তারা জিন পরি ফেরেশতা মানব দানব গাছপালা পশু পাখি সিংহারু যার খাতিরে আমার আল্লাহ তাআলা তৈরি করছে, তিনি হলেন নূরুন আলা নূর। আজকে সেই নূর নবী, নবীর জীবনী আমি শরীয়ত সরকার নয়, এরকম হাজারো শরীয়ত সরকার যদি হাজারো রাত্রি ভৈরব নবীর জীবনী কয়, তবু বিন্দু বিসর্গ পরিমাণও শেষ করা। আমি তো সাধারণ মানুষ, আমার দ্বারাই যেন সেই নবীর প্রতি যে ঈমান, ঈমানটা কি, কাহাকে ঈমান বলা হয়? বাংলার বাউল সম্রাট রশিদ সরকার একটা গান আছে, আমরা সবাই ঈমানদার, ঈমানটাই নবী সরওয়ার। আমরা সবাই ঈমানদার, ঈমানটাই নবী সরওয়ার। এখন মেরাজ তত্ত্ব যার সাথে আমার গান, যিনি মেরাজ তত্ত্বের ব্যাপারী, যিনি মেরাজ তত্ত্ব নিয়ে আমাদের কাছে কিছু কথা শোনাবে, কথোপকথন হবে, ঝগড়া বিবাদ হইব, এটা হয় আগের থেকেই হয়। হ্যাঁ হ্যাঁ, এটা আপনারা ইউটিউবে দেখছেন, উনি সম্পর্কে আমার ভাগ্নে হয়। এখন তাই সালাম আর কি, মানে এ পর্যন্ত উনি আমার দেখেই নেই। তো সর্বপ্রথম আমি আপনার কাছে নিবিড় কিছু আলোচনা করব, আমার জন্য না। আমি শরীয়ত সরকার তো কিছুই জানি না, আমার অপরাধ হলে মাফ করবেন। আমি একটা কথা বলে নেব, সেটা হলো ইলমে তাসওয়াবের জগতে তসরিফ, তাসওয়াব এবং তাত্ত্বিক যে বিষয়গুলো আমাদের মাঝে আপনি আজকে রাইখা যাবেন। টাঙ্গাইলের মানুষ তো গান শোনে না, এরা গান খাইতে জানে। হ্যাঁ, তো সেটা হলো আপনারা সকলেই অবগত, এ পালাটি রীতিরীতি আমাদের মাঝে অনেক দরবারেই চলছে। নবী তত্ত্ব, মেরাজ তত্ত্ব, নবীর জীবনী, নবী তত্ত্ব বা নবীর মেরাজ, এটা চলছে। একটা মেরাজ, একটা মেহরাজ আর একটা মিরাজ। আমরা জানি, আপনারা জানেন, যারা আলোচনা করেন পীর মাশায়েখ, যারা আল্লাহর কোরআন, নবীর বাণী, হাদিসের উপর দিয়ে আজকে যে বিষয়গুলো, সেটা সঠিক মীমাংসা আমরা পাবো ইনশাল্লাহ। আচ্ছা, আপনারা জানেন এই কথাটা, নবী পবিত্র মেহরাজে গমন করছে, চাঁদের কত তারিখ ছিল? চাঁদের, আচ্ছা এই কথাটা সকলেই জানে, 27 তারিখ। এই 27-এর হাকিকত কি, এটা আপনার কাছে আমার জানা দরকার।
এই 27-এর হাকিকত আপনি বলবেন, তাত্ত্বিক বিষয়ে আলোচনা করে 27টা আসলে কি, যে এত 27 দিয়ে আমার আল্লাহ কি বুঝাই। নবী পবিত্র মেহরাজ গমন করলেন চাঁদের 27 তারিখ। চাঁদটার নাম হইল রজব, চাঁদের 27 তারিখ। ও বাবা, আপনাদের চরণে হাত রাখি, অপরাধ হলে মাফ করবেন। আপনারা একটু আলোচনা কম করুন, আমরা তো ক্ষুদ্র আদি ক্ষুদ্র শিল্পী, দয়া করে আমাদের দিকে একটু সুদৃষ্টি অর্পণ করবেন। কারণ ভবা পাগলা আরেকটা কথা বলছে, আমার বাজান যে কথাটা বলছে যে ভবা পাগলা তার বাণীর মধ্যে লিখেছে, যিনি গান শুনে না, যিনি গান শুনে সে একা শুনে না, তার সাথে কে যেন থাকবে। যিনি গান শুনে সে একা শুনে না, তার সাথে তার মুর্শিদ হাজির নাজি। আর যিনি গান গায় সে একা গান গায় না, কে যেন গাওয়ায়, এজন্য সে। তাহলে গেল 27-এ, আবার লাইলাতুল কদর, পবিত্র কুরআন শরীফটার নাজিল হয়েছে চাঁদে। কয় তারিখ? আচ্ছা, লাইলাতুল কদর যেখানে চাঁদের 27, কুরআনটা নাজিল হয়েছে 27 তারিখ। নবী মেরাজে গেছে 27 তারিখ, চাঁদের 27 তারিখ। আর আরেকটা কথা বলতে হয়, আমরা জানি যারা এ বিষয়ে অবগত আছেন, এই যে আকাশে যে উদিত চাঁদ উদয় হয়, দুটি পক্ষ নিয়ে হয়। পঞ্জিকার ভাষায় বলি আমরা, একটা হলো শুক্ল পক্ষ আর একটা হলো কৃষ্ণ পক্ষ। দুটি পক্ষ নিয়ে চাঁদ উদয় হয়। শুক্ল মানে হলো ফর্সা, যাকে আমরা জ্যোৎস্না রাত বলি, আর কৃষ্ণ মানে হলো কালো, যাকে আমরা অন্ধকার বলি। তা আমি হিসাব নিকাশ করে দেখছি, চাঁদের 27 তারিখে হলো অমাবস্যা, অন্ধকার। এই অন্ধকারের মধ্যে উনি মেরাজে গেল, এনেও তো 27। আমি খালি 27-এর কথা কম, আপনি খালি লেখা রাখবেন কতটি 27 হয়। যেখানে 27 তারিখে অমাবস্যা উদিত হয়, ন্যস্ত হয় অমাবস্যা অন্ধকার, সেখানে আরেকটা পূর্ণিমার চাঁদ পুনরায় উদয় হয়। তাহলে অমাবস্যাও 27, পূর্ণিমাও 27। গেছে 27, পার হইছে 27, কুরআন নাজিল হয়েছে 27, নবুয়াতের 12, রেসালাতের 15। এনে কত হইল? 12 আর 15 দেখেন কত হইছে। আচ্ছা, এত 27 যে আল্লাহ কি বুঝাইছে, এটাই আপনাদের কাছে প্রশ্ন। হ্যাঁ, এই এত 27 দিয়ে আল্লাহ আসলে আমাদেরকে কি বুঝাইলো যে 27। আর পবিত্র কোরআন কালামে, আল্লাহর বাণী পবিত্র কোরআন শরীফের মধ্যে এই মেরাজ বিষয়ে দুটি সূরার মধ্যে আল্লাহ কিছু আলোচনা করছে। সেখানে কি আলোচনা করছে, কোন সূরার কত নাম্বার আয়াত, কোন সূরার কত নাম্বার আয়াতে আল্লাহ কি বুঝাইলো, মেরাজের বিষয়ে আল্লাহ দুটি সূরার মধ্যে আল্লাহ কি বুঝাইলো, সেটার হাকিকত কি, সূরা দুইটার নাম কি, এবং তার সার্থিক অর্থটাই বা কি। আমি আলোচনা কি করুম, আমার একটা কথা মনে হয়েছে, যদি আপনারা অনুমতি দিতেন তাহলে কথাটা কইতাম। আচ্ছা, আপনারা অনুমতি দেন, আমি তো আপনাদের এলাকার ছেলে, কারণ ওনাকে আমার ব্যাগনা কোথার সাথে যদি গান গাবে যাই, তাহলে ওনার বাড়ি টাঙ্গাইল, কবে না? সারা বাংলাদেশে এখন শরীয়ত সরকারে কয় ওনার বাড়ি হলো টাঙ্গাইল। কোন থানা? মির্জাপুর থানা। তাই বুঝা উনারে কইব না যে ওনার বাড়ি টাঙ্গাইল, উনিরে কইব ওনার বাড়ি হইল ফরিদপুর, ওনারে কই বললো ফরিদপুর থেকে আইছে।
আর আমি শরীয়ত সরকার, আমি আলোচনা কমই করি, গানও কম গাই, আজকে ব্যাগনারি দিয়েই গাওয়াই। অপরাধ মাফ করবেন, নবরসে হলো বাউল গান, কিছু হাসি কিছু কান্না, কিছু আলোচনা, কিছু হাসি হবে, কিছু কান্না হবে, কিছু যুক্তি, কিছু উক্তি, কিছু হাদিস, কিছু কোরআন, কিছু তালিমের বিষয়ও কিছু আছে। সকল বিষয়ে আমাদের এই গানের মধ্যে সব কিছু সংকলিত আছে। এই জন্য কেউ মন খারাপ করবেন না, আমাদের প্রতি সুদৃষ্টি অর্পণ করবেন। অনেকের পান খাওয়ার অভ্যাস আছে, তাই না? পান সুপারি না থাকলে তার মাথা নষ্ট। আমাকে অত্র এলাকার মধ্যে কোরটের হাটটা মামা বড় সবচেয়ে। হ্যাঁ, ওই তো আমি ব্যাগের মামাই গুই। হ্যাঁ হ্যাঁ, পান সুপারির জন্য 2 কেজি চাউল দিছে ঘরের স্ত্রী, যে এই চাউল 2 কেজি বিক্রি কইরে তুমি চা পান খাই আইবে আর আমার নিকে পান সুপারি নিয়ে আইবে। তা আপনারা জানেন এই করটি হাটের পাশেই বীরকুশা আছে না? এই বীরকুশা বাইপাস আছে। এই বীরকুশা বড় ওই লোক মেয়ে বিয়ে দিছে, 2 কেজি চাউল 40 টাকা বিক্রি করে সবে মাত্র দাঁড়াইছে এই সময় বিয়ের সাথে সাক্ষাৎ। বিয়াই আপনি আমাকে হাটে হঠাৎ করে আর কয়েন না, আপনার বিয়ে আমার 2 মণ চাউল দিছিল, দিছে কিন্তু এখন ওই যে বিয়াইরে দিকে সরম পাইব দিকে, এখন কইবা নিছে যে 2 মণ, উনি টের ভাই না ইজার দ্বার উনি দাঁড়িয়ে নিস। তোমার বাড়ি কনে? কলাং বাড়ি তোমার বউ, উমরপুর বাড়ি। তুমি এনে চাল বেইছে 2 মণ 2 বস্তা করে চাল নিয়ে ইয়ে এক ঠেলাই বেইছে সুরের নাগাল দাঁড়িয়ে রইছ, খাজনা দিবে না? তো বিয়াই কইতাছে ঠিকই তো কয়, আপনি আমার মান সম্মান মারবার আইছেন না, আমাকে আড়াই এই কাজ করেন আপনি। তোর বিয়াইরে দেখে ভদ্রলোকে আরম্ভ করছে, হ্যাঁ মিয়া মিজার দাম তোমার কত খাজনা হয়েছে? কয় 44 টাকা। এখন চাইল বেচছিল 40 টাকা, 4 টাকা বেশি করে খাজনা দেব না দিলে ভেজাল। বিয়ে কয় তাড়াতাড়ি দিয়ে দেন, বহুদিন হয় আপনার হাতের চা খাই না। মেলা দিন পরে পাইছি তো, আজকে আপনার টাকার চা আমরা কিনে খামু। পাশে আরো 2 জনটা ডাইকে বহাইছে, আমি বিয়েছে চা পান আর কি খাইব, মন দেল তোকে সেখানে নষ্ট হয়ে বদলে খাবো। বিয়ের সামনে 20 টাকার 2টা নোট বাইকে দিছে, তো নাই। বলে এর এক দোকান বন্ধ, যে দোকান বন্ধ সেই দোকানে যায়। কেন যায়? মানে ওনার কাছে টের নেই। জমতে জমতে মনটা খারাপ হয়ে গেছে, বিয়ে আসছে আমি চা খামো না, আমার মনটাই খারাপ। মানে এই যে বাহানাগুলো যে করতেছে আসলে ওনার কাছে নাই লুটে। তো বলে কয় আজকে যাইগে বাড়িতে, অন্যদিন আপনার সাথে বসে চা খামু, আলোচনা করুম, আজকে আমার ছাইড়ে দেন। তো হাইটে জুম পারতে পারতে আইসি, বাড়তে দেখে যে ওই খাটের এক পাশে বসছে, সন্ধ্যার আজানও দিছে, বাড়িয়ালি তো বড় আশা করে রয়েছে যাবার জন্য 500 বাড়ি নিয়ে। 500 বাড়ি গো, অপরাধ মাফ করবেন, আমাকে মায়ে গো একটা স্বভাব আছে, 2-3 বার ডাক দেওয়ার পরে যদি চোখ মানে আলোচনা না করে তাহলে জোরে করে একটা 500 বাড়ি আনো নাই। কইছে যে চাউল দিলাম, চাউলও দেখি না, তোমার পকেটে টাকাও দেখি না, আমার 500 বাড়িও দেখি না, তুমি চাউল বেছো নাই? বেচছি। 500 বাড়ি কো আনো নাই? কথা কয় না। কয় তাহলে 500 বাড়ি দাও, নলে চাউলের কথা কও। একটা কথা তো কইবে, কথা যে কইব, কথা তো আসলে নাই, কি কইব? তো কয় শোনো,
সারা জীবন যা গপ্প করছিলাম আজকে তার খাজনা দিয়ে আজকে কিন্তু কোর্টে রাঠের খাজনা দিয়ে যাব শরীয়ত সরকারের আলোচনা উত্তর দিবার গেলে খাজনা দিয়ে যাব খাজনা যদি না দেন দেশে মানুষকে বলতে হের ব্যাগ নেই আপনিও মরছেন আমার নিয়ে জানি মরেন নাম হ্যাঁ খাজনা না দেবেন নবুয়াতের 12 সালাতের 15 এখানেও 27 গেছে 27 মাসের 27 চাঁদের 27 অমাবস্যা 27 পূর্ণিমা 27 মূলত 27-এর হাকিকত কি আমি আর কোনো আলোচনাই করব না একটা গান আপনাদের শোনাবো তারপরে বইয়ে বলবো খালি আজকে আপনার দিয়ে গান গাও আমরা যখন 2 ঘন্টা 47 মিনিট একটা রেকর্ড যখন আছে আজকে আমিও শরীর সরকার আমরা একটা রেকর্ড বানিয়ে দিয়ে যাব আমি কিন্তু মামু ঢাকার তাও দেখুন না দয়ালো নবী আমায় দাও হে দেখা দিলেরও নবী আমায় দাও হে দেখা আমি তোর পাশে তুমি আমার পূর্ণ সখী করুণা বাবা দয়ালো নবী আমায় দাও হে দেখা দয়ালো মোহাম্মদ রাসূলুল্লাহ আর রয়াছে তোর নামের হেল্লা বলে মায় মাখা মোহাম্মদ রাসূলুল্লাহ আর রয়াছে তোর নামের হেল্লা বলে মায় মাখা আমার যায় না রে দয়ালো নবী দাও হে দয়ালো নবী দাও হে দয়ালো নবী দাও হে অনবীজি অনবী তোমার একজন ভক্ত জানি নামে ওয়াজ করনি তোমার সাথে ছিল পাগলা রাশেকে মাখা নবী তোমার একজন ভক্ত জানি নামে ওয়াজ করনি আরে তোমার সাথে ছিল পাগলা রাশেকে মাখা
তোমার গুণ গাহিবার ইষ্ট সৃষ্ট ভাবিতেছে রহিম সারে তোমার গুণ গাহিবার ইষ্ট সৃষ্ট ভাবিতেছে রহিম সরকার। কেন হয়? কারণ একটা ওয়াজের মাহফিলে 1.5 থেকে 2 ঘন্টা মাত্র সময়, শুরু দিয়ে শেষ দিয়ে, তাই না? আর আমরা এখানে বসছি রাত 9টা 8টায় আসছি, ভোরবেলা বাড়ি যাব। আমাকে মতো যদি বলছে থাইকে দেখো কি খাওয়া লাগে, তারপরেও আদব রক্ষা করে চলবেন, এটা আমার অনুরোধ। আমরা যেন বিতর্কিত না হই। যাই হোক, এখানে অনেক শিল্পীরা আছে, আমরা বন্দনার সময় তাদের নামগুলি আমরা বলতে পারি নাই, দুঃখিত। আমাদের আবু তালেব সরকার, আমাদের নাজমুল, তারপরে আমাদের মাইন সরকার, আমাদের তুফাজ্জল সরকার সহ অনেক শিল্পীরা আছে, তাদের প্রতি আমাদের উভয়ের পক্ষ থেকে ভালোবাসা রইল। আজকের জন্য এই দরবার থেকে পালা নির্ধারণ করা হলো নবীর মেরাজ তত্ত্ব, আর হলো নবীজির জীবনী। নবী পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী পাকের পবিত্র মেরাজে যে বিষয়গুলি, আর একটা হলো নবী পাকের জীবনী। ইমাম জালালউদ্দিন সৌতি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম জালালউদ্দিন সৌতি রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরের মধ্যে লিখেছেন, আমার হুজুর পাকের প্রত্যেকটি জিনিসকে মুবারক বলতে হবে। কি বলতে হবে? দাড়ি, শুধু দাড়ি বলা যাবে না, আমার হুজুর পাকের দাড়ি মুবারক। নবীর চোখ বললে চলবে না, আমার নবীজির চক্ষু মুবারক। দাঁত বললে হবে না, দন্ত মুবারক। হাত বললে হবে না, হাত মুবারক। প্রত্যেকটি জিনিসকে মুবারক বলতে হবে। সেই নবী পাক তার গুরুত্বপূর্ণ একটি সময় মেরাজের বিষয়টি, আমার মতো নরাধম, আমার উপরে সেই দায়িত্বটা দেওয়া হয়েছে। তারপরে বাবাজি আপনারা শুনলেন সম্পর্কে, আমরা মামা ভাগ্নে, আমার মামা হয়, আমার মার হলো ভাই, আব্বার কি হয় তা করবেন না। এটা আমার মামাই করবেন। এবার উনি একটা গল্প দিছে, প্রথমেই খাজনা দিয়ে বাড়িতে হবে।
আচ্ছা বাবাজি, আমি হইলাম বাইক নিয়ে, উনি হইলাম মামা, এই গল্পটা কি সাজে? আপনারা বিচারক কন। তারপরেও কারণ যোগ্য বাইক নিয়ে কিনাই দিয়ে একটু যাচাই করবেন জন্য কামটা কি। প্রশ্ন কি, আমার হুজুরে পাক মেরাজে গিয়েছেন, মেরাজের বিষয়টা কি? একটা ইরাস, একটা মিরাজ, একটা মেহরাজ। কয় তারিখে মেরাজে গেছে? কয় তারিখ? কথা বলতে হবে, কথা বলতে হবে সাথে সাথে। কোন 27 তারিখে কোন চাঁদের? চাঁদটার নাম কি? র জ। এই রজব চাঁদের 27 তারিখ অর্থাৎ 26 তারিখ দিবাগত রাত্র, অর্থাৎ চাঁদের গুণা হইল সন্ধ্যায় থেকে, সূর্যের গুণা হইল সকাল থেকে। এই জন্য 26 তারিখ দিবাগত রাত্রে উনি মিরাজে গিয়েছেন, অর্থাৎ 27 রাত্রে গেলেন। থাকলো কয় বছর? গেল 27 তারিখে, থাকলো এ জায়গাটাও 27। তুমি তো 27 পাও না, দেখো কত, আরো কত দিবাই যাবে। আজকে মাসের কয় তারিখ বলে? 45 তারিখ বলে। 45 দিনে মাস সবাই তাই 3 খাবলে হারাই দিছি। আগের হাজার কইলাম না, 27 দেখছাও নাকি? আচ্ছা বাবাজি, 27 তারিখে মেরাজে গেল, থাকলো 27 বছর। আচ্ছা 27 বছরে কয় দিন হয়? 9800। কয়টা অক্ষর হইল? অক্ষর 4টে যোগ করলে কত হয়? এটাও 27। ভালো। একটা হইল জাত, আর একটা হলো সেপাত। কয়টা হইল? 2। জাত হইল 5টা, সেপাত হইল 7টা, তাহলে হইল 12। এটা হলো নবুয়ত। আচ্ছা ওদিক পরে যাই। এরপরে কুরআন নাজিল হইল 27 তারিখে, ওটা হলো রমজান মাস। 27 তারিখে অমাবস্যা লাগে 27 দিন পর পর, পূর্ণিমাও লাগে। এই 27-এর কারণটা কি? এত 27 কেন? এই 27-এর তাৎপর্যটা কি এটা আপনি বলবেন। আচ্ছা 27-এর সংখ্যাটা জোর না বেজোর? বেজোর। আচ্ছা এটা মনে রাখেন। আর একটা প্রশ্ন হইল, আল্লাহ তাআলা এই মেরাজ সম্বন্ধে 2টা সূরার মধ্যে বর্ণনা করছেন। এই 2টা সূরা কোন সূরা, সেখানে কি বর্ণনা করা হয়েছে, ঠিক না? প্রথমে বলতে চাই, আমরা যদি কোনো অলৌকিক ঘটনা শুনি, কি কই? সুবহানাল্লাহ কই নাকি? আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ সম্বন্ধে যে আয়াতটা নাযিল করেছেন সূরা বনী ইসরাঈল, প্রথমেই বলা হয়েছে সুবহানাল্লাহি আসরা ফি আবদিহি লাইলান, ঠিক কি না? সূরা বনী ইসরাঈল বলা হইতেছে সুবহান আল্লাহ, আল্লাহ নিজেই কইতেছে সুবহানাল্লাহ। আসরা ফি আবদিহি লাইলান, এখানে বোঝানো হইতেছে আসরা শব্দের অর্থ হলো রাত্রকালীন ভ্রমণ। কথাগুলি কি বোঝা যাইতেছে? আসরা শব্দের অর্থ কি? রাত্রকালীন ভ্রমণ, অর্থাৎ দিনের ভ্রমণ না। আসরা ভ্রমণ, কিসের ভ্রমণ? রাতের ভ্রমণ। আচ্ছা আসরা মানে বোঝা গেল নবীজির রাতের ভ্রমণ। তাই একটা শব্দের মধ্যে 2টা জিনিস পাওয়া গেছে, একটা হলো রাত আর একটা ভ্রমণ। আমার কথাগুলি কি বুঝতে কষ্ট হয়? একটা হলো রাত
আর একটা হইলো ভ্রমণ। আচ্ছা, আরব দেশে যারা গেছেন বা জানেন, আরব দেশে রাত্রে কি কয়? বাহ, এটা আঞ্চলিক। আর পরিশুদ্ধ হলো লাইল, লাইলা। সুবহানাল্লাহি আসরাফি আবদিহি লাইলা। অর্থাৎ এই কেবলই বলা হইল রাত্রকালীন ভ্রমণ, আবার একটু পরে বলা হইতেছে রাতের কথা। এর কারণটা কি? একটা আয়াতের মধ্যে একবার রাত কইলি তো আল্লাহ দুইবার রাত করার কারণটা কি বুঝতে হইব না? কথা কন না কেন? এবার আসেন, যদি শুধু আশরা ব্যবহার করা হতো বোঝা যাইতো আমার নবীজির মেরাজটা সম্পূর্ণ রাত লেগেছিল। লাইলার শব্দ যোগ কইরা আল্লাহ জানাইয়া দিল সম্পূর্ণ রাত লাগে নাই, মাত্র রাতের সামান্য একটু সময় লেগেছিল। 27 বছর বাউনি। আচ্ছা, আপনারা তো কইলেন 27 বছর থাকছে, রাত গেছে কয়টা? এই পর্যন্ত দেখছেন 1 রাত 27 বছর গেছে, দেখছেন কি? কারণটা কি? তাও একটা রাত যায় নাই। যদি শুধু আশরা ব্যবহার করা হতো তাহলে বোঝা যাইতো আমার হুজুর পাকের মেরাজটা সম্পূর্ণ রাত ভরে হয়েছে। লাইলার শব্দ যোগ করে আল্লাহ জানাই দিল সম্পূর্ণ রাত লাগে নাই, মাত্র রাতের সামান্য একটু সময় লেগেছিল। জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই রাতের সামান্য সময় কতটুকু সময়? এখন বর্তমান 13 ঘন্টার রাত। বর্তমান কয় ঘন্টার রাত? 3-11 ঘন্টা রাত হলো 13 ঘন্টা। এই 13 ঘন্টা রাতের সামান্য সময় কয় ঘন্টা রাখবেন? কয় ঘন্টা? কয় ঘন্টা? 2 ঘন্টা। আসেন, মিলবেন না। রাতের সামান্য একটু সময়, তাহলে কতটুকু সময়? যিনি মেরাজে গেছেন তারা জিজ্ঞেস করলেই তো পাওয়া যাবে। না, হুজুর পাককে জিজ্ঞেস করলো হুজুর কতটুকু সময় ছিলেন? আল্লাহ রসুল বলেন আমি ঘর থেকে বের হয়ে গিয়েছিলাম, আমি উম্মে হানির ঘরের মধ্যে ছিলাম। আমি যখন ঘর থেকে বের হয়ে যাই, ঘরের দরজার মধ্যে একটা জিঞ্জির ছিল। জিঞ্জির বোঝেন, শিকল। এটা আমার গায়ে বা মাথাও কোথাও লেগেছিল। আসিয়া দেখিলাম ঘরের জিনজিরটা এখনো নড়িতেছে। জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা মানুষের মাথায় যদি ওই ঘরের শিকলটা মাথার মধ্যে লাগে 27 বছর ঝুলবো, 27 সেকেন্ড ঝুলবে। কয় সেকেন্ড? 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 5 সেকেন্ডে 5 সেকেন্ড ঝুলবে না, ঝুলবে না। আমি ওযু করেছিলাম, আসিয়া দেখিলাম ওযুর পানিগুলি টপকাইয়া টপকাইয়া জমিনের মধ্যে পড়ে। হুজুর পাক একটা পাথরের উপরে বসে ওযু করেছিলেন, উনি আইসে দেখে ওযুর পানিগুলি টপকাই টপকাই জমিনের মধ্যে পড়ে। কেউ যদি এই জায়গায় বসে উঁচু জায়গার মধ্যে বসে ওযু করে, এই পানি মাটির মধ্যে পড়তে 27 বছর লাগবে। এইটুক সময়ের মধ্যে 27 বছর কিভাবে যায়? এটা হলো বুঝার বিষয়ের নাম হলো মেরাজ। এই সামান্য সময়ের মধ্যে কিভাবে 27 বছর যায় এটা মগজে ধরবে না মিয়া। যতক্ষণ পর্যন্ত আত্মদর্শন না হবে ততক্ষণ পর্যন্ত মেরাজের তত্ত্ব জীবনে তার বুঝে আসবে না। আত্মদর্শন করতে হবে, মান আরাফা করতে হবে। মান আরাফা যেই ব্যক্তি করেছেন তিনি মেরাজের বিষয়টা বুঝতে পেরেছেন। আমি তার কথাগুলি বলার জন্য চেষ্টা করি। আল্লাহ ডাক দিয়ে কয় উদুনি আস্তাজাবলাকুম, একলা হয়ে ডাকো, 2 জন ডাক দিলে জীবনেও আমারে পাবে না।
কি বাবা? তাহলে আল্লাহ কইতেছে একলা হয়ে ডাকো। তাহলে 27-এর সংখ্যাটা কি জোর না বেজোর? একলা হও, একলা হইলে 27-এর ঘরে যাবা। 27-এর বাংলা হলো উৎস, যেখান থেকে সবকিছু সৃষ্টি হয়, যেখান থেকে সবকিছু সৃষ্টি হয়। একটা মানুষ যখন খান্নাস মুক্ত হয়ে যায়, একটা মানুষ যখন খান্নাস মুক্ত হয়ে একের ঘরে পৌঁছায়, বেজোর সংখ্যায় পৌঁছায়, তার কাছে 27 এসে নির্ণয় হয়। সেই 27 যখন নির্ণয় হয়, তখন সে মাকলুকাতের খবর ঘরে বসে পায়। কারণ এই ঘরের খবর যে জানে, বিশ্বের খবরও সে জানে। এই জন্যে সবকিছুর মূলে হলো 27। কুরআন নাজিল হয়েছে 27 উৎস, মেরাজে গিয়েছেন 27 উৎস এক, বেজোর সংখ্যায় মিলেছেন। ওই যে একটা কথা বলছো, নবুয়তের 12, রিসালাতের হলো, বেলায়েতের হলো 15, 27। এই 27টি কর্ম হাসিল করলে তখন মানুষটা একার ঘরে যায়, বেজোর সংখ্যা হয়, তখন ওই মানুষটা মেরাজ হয়। আমরা সেগুলি আলোচনা করব। আমি ঠিক আগে একটা গান রাখি, একটা গান আগে রাখি, তারপরে আমি সামান্য আলোচনাটা খুব কোরআনের দৃষ্টি যতটুকু বলা চলে সেটুকু আমি বলার জন্য চেষ্টা করব। তা আপনিও প্রস্তুত থাকেন মামা? যেহেতু আমি আপনার বাইক নিয়ে, আপনিও প্রস্তুত থাকেন। আজকে আপনারও খবর। আমার হুজুর যাই ভ্রমণ, শেষ করে দেবো, আর তুমি প্রশ্নই খুঁজে পাবে না। এটাও পারি, আবার 2 রাত বেরিয়ে তোমার শুনে বের করো ইনশাআল্লাহ। মুর্শিদের কৃপায় এই কায়দাটা, এটা কায়দা আছে। তা আমি কারো ঠকাবো না বাবা, ঠকাবো না, আমি ঠকাই না মানুষ না, কারণ কারো ঠকাইলে নিজেই সত্যি। গানের ধরনটা কি ছিল? আরশ কুরসি লৌহ কলম ছিল সেই দিন অচেতন। আমার নবী যায় ভ্রমণে, খুশি হইয়া বাড়ি তালা নিতে বন্ধু হাবিব আল্লাহ, আদর কইয়া বসাইব আমার এই আসনে। আদর কইরা বসাইব আমার এই আসনে। ওরে যাও ফেরেশতা সাজাইয়া দাও যত কই আসমানে,
দিয়ে মাখলুকাতকে সৃষ্টি করেছি, আরশ করছি, লৌহ কলম যা সৃষ্টি করেছি, আমার বন্ধু আজকে ইন্সপেক্টর হয়ে ইন্সপেকশন করবার জন্য আসতেছে। বুরাক নবীর সামনে এলো, জিবরাইলও সঙ্গে ছিল। জিবরাইল কয় বছর হুজুর বুরাকের আসনে, বুরাক নবীর সামনে এলো, জিবরাইলও সঙ্গে ছিল। এবার জিবরাইল কয় বছর হুজুর বুরাকের আসনে, আনন্দের দিনে নদী যায় ভ্রমণে, আমার হুজুর যায় ভ্রমণে। বলছে নবী হাবিব আল্লাহ, উম্মত আমার গলার মালা, উম্মতকে দিবেনি তুমি বলো নিঃসবানি। বলছে নবী হাবিব আল্লাহ, উম্মত আমার গলার মালা, উম্মতকে দিবেনি তুমি বলো নিঃসবানি। নামের শোনে নবী যায় ভ্রমণে, আমার হুজুর যায় ভ্রমণে। বাবা সুখ পাইলে মানুষ অনেক কিছু ভুলে যায়। সময়ে সকলই সখা, অসময়ে কেউ দেয় না। নবীজির সামনে বুরাক আসছে নিবার জন্যে, আর নবী চোখের পানি ছেড়ে দিয়েছে। আল্লাহ কইতেছে, বন্ধু আজকে হলো খুশির দিন, আজকে তোমার চোখের মধ্যে পানি কেন? বলে তুমি তো আমারে ভালোবাসতেছ, আজকে তোমার সাথে আমার মিলন হবে। আর আমি যদি মিলন হয়ে তোমার পায়ে যদি আমার উম্মতকে ভুলে যাই, তাহলে আমার উম্মতের কি করতে? আমার উম্মতের জন্য আমার চোখের পানি। আমার আল্লাহ কয়, বন্ধু রে, বন্ধু তুমি জানো না আমার সমস্ত মাখলুকাত আমি তোমার চরণে অর্পণ করে দিয়েছি। তুমি যার জন্য সুপারিশ করবে আমি তার কথা রাখবো। জোরে জোরে গঞ্জবা। তাই বলছে নবী হাবিব আল্লাহ, উম্মত আমার গলার মালা, আমার উম্মতকে দিবেনি তুমি বলো নিঃজবানে। আল্লাহ কয়, আমার বান্দা সইপে দিলাম তোমার ওই চরণে, আমি তোমার কথা রাখবো না। নাম রাখছি কার নামের সাথে? আমার
আল্লাহ কারো সাথে নামটা আদম শফিউল্লাহ না বাবা কি আদম কি দাউদ খলিফাতুল্লাহ মুসা কালাম ইসমাইল জবিউল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ ঈসা রুহুল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তো মন ভর কারো সাথে আমার নামটা মিশিয়ে রাখিনি, তোমার সাথে আমার নামটা মিশিয়ে রাখছি। আমি হইলাম আরশে আল্লাহ রাব্বুল আলামিন আর তুমি হইলে জমিনের রহমাতুল লিল। আমি আসমানের নবী, আসমানের আল্লাহ, তুমি আসমানের নবী। আমি আরশ করছি লৌহ কলমের আল্লাহ, তুমি আরশ করছি লৌহ কলমে। আমি 1,24,000 পয়গম্বরের আল্লাহ, তুমি 1,24,000 পয়গম্বরের সর্দার। আমি 18,000 মাখলুকাতের আল্লাহ, তুমি 18,000 মাখলুকাতের নবী। সুবহানাল্লাহ, ঠিক কিনা? সেই নবী আমাকে বলতে, তাই না? সেই নবী আমাকে বলতো না? আর এটা কইলে আমরা ভালো না। আসেন, একটি মানুষ যখন কোরআন শরীফটাকে বোঝেন, সূরা বনী ইসরাঈলের মধ্যে বলা হয়েছে আকিমুস সালাতা লিদুলুকিশ শামস গাসাকিল লাইলে কুরআনুল ফাজরে ইন্না কুরআনুল ফাজরে কানা মাশহুরা। সালাত দাঁড় করো এই জন্য সূর্য হেলিয়া অন্ধকারের দিকে ধাপিত হচ্ছে। কেন? তোমার সূর্য হেলিয়া আচ্ছা নামাজ পড়লে কি সূর্য উঠে আসে? কথা কর না কেন? তাহলে আল্লাহ বলতেছেন সালাত দাঁড় করো এই জন্য, কারণ সূর্য হেলিয়া অন্ধকারের দিকে ধাপিত হচ্ছে। সালাত দাঁড় করো এই জন্য, ফজরের কোরআনের জন্য। নিশ্চয়ই ফজরের কোরআন সত্যর সাক্ষ্যদাতা। একটি মানুষ যখন নিজেকে ফানাফি শায়েক করিয়া, মানুষ যখন ফানা হয় আল্লাহ তখন বাঁকা হয়, বান্দা যখন ফানা হয় আল্লাহ তখন কি হয়? আল্লাহ তখন বাঁকা হয়। এই দুইটা মিলে ওর নাম হয় হিজবুল্লাহ, আল্লাহর দল। যখন হিজবুল্লাহ হয় তখন সে মিরাজের তত্ত্ব পায়। কারণ ওই বান্দা আল্লাহ এত নিকটবর্তী হয়ে যায় যা সাহারা করে চাইতে অতি নিকটে। আর এইটার নাম হইল 27। এইটার নাম হইল 27, যেখানে তুমি আর সে মিলন হয়, আর কেউ থাকে না। খান্নাস যখন বিতাড়িত হয় তোমার মধ্যে উৎস শুরু হয়, তোমার মধ্যে নূরে মুহাম্মদ জাগ্রত হয়, তোমার মধ্যে আলে মুহাম্মদ জাগ্রত হয়। আলে মুহাম্মদ জাগ্রত যখন হয় আর সূর্য হেইলে পড়ে না, সালাত তো নষ্ট হয় না। সুবহানাল্লাহ, বাজানরা বিরক্ত হইতেছেন। এই জন্য আল্লাহ পাক মিরাজের বিষয়টি বেশি গুরুত্ব দিয়েছেন। যত প্রকারের মাজেজা আছে সব মাজেজা এক পালাই দিবেন, আর মিরাজটা এক পালাই দিবেন, তাও শেষ করা যাবে না। একটি বিষয়, এই জন্যে আমি আপনি দুনিয়াতে আসছি, সেটাও 27-এর একটি যুগ। আপনি আমি যে দুনিয়াতে আসছি সেখানেও 27-এর একটি যুগ কি ছিল কিনা? সেই যুগ যেখানে উৎস শুরু হয়, সবকিছু একটা শেষ হয়, আর একটির আগমন ঘটে। মেরাজের বিষয়ে রাত ভরে আলোচনা হবে, কেবল আমাদের শুরু।
এত দেখো সময়ের মধ্যে মিরাজ 27 বছর কিভাবে যায়, যদি প্রশ্ন আসে সেগুলি পরে দেখা যাবে। আর একটা প্রশ্ন আছে বলবো, তার আগে একটা কথা বলি। আমার মামা শুরু করছে পালাও যখন দিলেন আমার মিটে সভাপতি সাহেব, এই চাঁদার নাম কি? এটা এই চাঁদের নাম কি? হ্যাঁ, এই চাঁদের নাম হইল রবিউল আওয়াল। 12ই রবিউল আওয়াল। এই 12ই রবিউল আওয়ালের তাৎপর্য জানতে চাই। 12 কি, রবি কি, আওয়াল কি? 12 কি, রবি কি, আওয়াল কি? আচ্ছা, এই চাঁদে 12 তারিখে কি হইল? এটা কি কয় নাজমুল, কি কয়? এই যে 12 তারিখ কি হইল? ঈদে মিলাদুন নবী। এই যে এখানে দরুদ শরীফ বলে, দরুদ শরীফ নেয়া। ঈদ মানে হইল খুশি, আর মিলাদ মানে হইল জন্ম। তোমার কাছ থেকে দরুদ শরীফ শুনবো, একটু মিলাদ শুনবো আজকে তোমার কাছ থেকে। কথা বুঝেন নাই? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। এটা কিন্তু মিলাদ না, এটা দরুদ। এটা মিলাদ শুনবো। ঈদে মিলাদুন নবী। ঈদ মানে হলো খুশি, আর মিলাদ মানে হলো জন্ম। এত খুশি, এই মিলাদটার তাৎপর্য কি, এটাও তোমার কাছে জানবার চাই। আচ্ছা, খুশি যদি হয় তাহলে তো মানুষ আনন্দ করবো। হ্যাঁ, আবু তালিব এই মিলাদ দেখে যা দৌড় পারছে জান বাঁচাবার জন্য, এত দূর আর কেউই পারে নাই। আমি একটু জানতে চাই, কি এত মিলাদ দেখলো যে উনি দৌড়িয়ে ওনার জান বাঁচানোর জন্য পাগল হইল? খুশি হয় সবাই নিয়ে, খুশি মনে কি এমন মিলাদ? আর এই মিলাদটা কি? এই জন্মটা আপনার হয়েছে, আমার হয়েছে, হয়েছে না? তাইলে এই ঈদে মিলাদুন নবী এর তাৎপর্যটা, এই মিলাদটা জন্ম, কিসের জন্ম, এই জন্ম কিভাবে হয়েছিল, এই জন্মের তাৎপর্য কি, এইটা একটু আপনি দয়া করে আজকে ওই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, ওটা কিন্তু মিলাদ না, এটা দরুদ। মিলাদ আর দরুদ কিন্তু এক না। এটা আপনি বুঝাবেন মামা। আপনি তো গল্প কইছেন, আমার তো একটা গল্প মনে হয়েছে। বাবাজি, কথাই তো কথা হয়, তাই না? মানে আমার মামা কায়দাটা করছে কি, পয়লা এক ভদ্রলোক গ্রামে যাইতেছে টাঙ্গাইল শহরে। আমাকে বলছে আমার মামা আসতেছে, করইতেছে টাঙ্গাইল আসতেছে। লোকটা হইলো পায়জামা পড়ছে আর পাঞ্জাবি গাইতেছে। এটা বাবা না ভালো। তাহলে গল্পটা কি? গল্প হইলো এই পাঞ্জাবি সামনে বইটা দিয়ে তারপরে ইং করছে, সামনে খানি ইং করছে, কিন্তু পাশে ঠিকই ঝুলবে লাগছে। এক লোক জিজ্ঞেস করে, কই যাও? টাঙ্গাইলতে ঘুরে আসি। টাঙ্গাইলতে ঘুরতে চাও তুমি, যে পায়জামা পরছাও, পাঞ্জাবি গাইতে চাও, তো সামনে আমি গুছাও কে? কুশনে সামনের পাঞ্জাবি সিরা তো সিরা পাশে ঝুলেই চৌকা, কোন আরো বিপদ আছে। সেটা কেমন? এটা আবার কি? তোর পাশে পায়জামা ছিঁড়া। মামা খুব বুঝে উত্তরটা দেওয়া লাগবে। এটা হলো 12ই রবিউল আওয়াল। এই তিনটা জিনিসের মিনিংস বলতে হবে।
ঈদে মিলাদুন নবী। ঈদ মানে খুশি, মিলাদ মানে জন্ম। কেন এত খুশি, কি কি জন্মের বিষয় আছে এই বিষয়টা বলবেন। আর এই জন্ম দেখে আবু তালিব কেন দৌড়াইল? যেহেতু নবীর জীবনী আপনি করবেন, আপনি বলবেন আমি আস্তে আস্তে আপনি দৌড়বানি। পয়লা বারের বেশি দিলাম না, এক মুড়ে চাপা থাকে, এক মুড়ে ডাক। খেয়াল করে শোনেন, আমি একটা ছেলেকে ভালোবাসি, একটা ছেলে আমার ভালোবাসে, না হলে আমি একটা মেয়েকে ভালোবাসি, মেয়েটা আমার ভালোবাসে, এরকম হয় কিনা? আচ্ছা, কিন্তু আমি ভালোবাসি মেয়েটাকে, মেয়েটাও ভালোবাসে আমাকে, কিন্তু কেউ কাউরে কই না তোমার আমি ভালো। হঠাৎ করে আমি মেয়েটাকে বললাম, ফরিদা আমি তোমারে ভালোবাসি। আচ্ছা, আমি যখন বললাম আমি তোমাকে ভালোবাসি, আমি আশেক না আমি মাসেক, কোনটা বাবাজি? আমি কি হইলাম? আশেক। মেয়েটা হয়ে গেল মাসেক। আজ মেয়েটা বলতো সরকার আমি আপনাকে ভালোবাসি, তাহলে আমি হইতাম মাসেক, মেয়েটা হইতো। আমার হুজুর মিরাজে যাইতে চাই নাই, আল্লাহ ওনাকে মিরাজে নিয়েছেন। আমার আল্লাহ হয়েছিল আশেক, আমার নবী হয়েছে। একজনের সাথে আল্লাহ দোস্ত পাচ্ছে, সে হইল খলিলুল্লাহ। ঠিক না? খলিলুল্লাহ কি? ইব্রাহিম। সে আল্লাহর বন্ধু হয়েছে কি দিয়ে? ইব্রাহিম খলিলুল্লাহ যা ছিল সবকিছু আল্লাহ নিয়ে তারপরে বন্ধু বানাইছে। ঠিক না? ইব্রাহিম খলিলুল্লাহ যা ছিল সব আমার নবীজির দিছে, লাস্ট আল্লাহর দিছে। এরপরে হয় না একটা মাত্র সন্তান, এটা জবাই করো আমার নামে। বাবাজি এমন পাগলি হয়েছিল একটা বৃদ্ধ মানুষ, একটা মাত্র সন্তান, এই সাওয়ালের গলায় ছুরি চালাইতেছে। কেমন পাগল হইলে, কেমন পাগল হইলে একটা মানুষ তার বাচ্চার গলায় ছুরি চালাইতে। হুশ নাই, পাগল হয়ে গেছে। একটি মাত্র সন্তান, তা প্রথম বিবির ঘরে হইল না। যার ঘরে বাচ্চা কাচ্চা হয় না সেই মানুষটা বোঝে তার মধ্যে কত দুঃখ থাকে। একটা মাত্র সন্তান, আদরের সন্তান, তারে কত পরীক্ষা নিরীক্ষা করা হইল। সেই সন্তানটাকে ছুরির তলে দিছে জবাই করার জন্য। হুশ নাই, তার বন্ধুর জন্য কত পাগল। আল্লাহ কইল তুমি আমার বন্ধু হয়ে গেলে, কারণ সবকিছু দিয়ে হইল ইব্রাহিম খলিলুল্লাহ। আর আমার নবী পাক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, উনি হইল হাবিব আল্লাহ। অর্থাৎ আল্লাহ যা ছিল সবকিছু দিয়ে আমার নবীজিকে ভালোবাসছে, এই জন্য উনি হাবিব। এই জন্য উনি কি? হাবিব আল্লাহ। হাবিব আল্লাহ। আরো যদি কিছু লাগে, আরো যদি কিছু লাগে, একটু সময়, একটা রাতে 27টি বছর অতিক্রম হয়ে গেল, তারপরে আসতে দিতে চায় না। আশেক আর মাসেকের মিলন এমনই মিলন,
বাবাজি, আমার জীবনে একটা কথা মনে আছে নাজমুল, আমি আফতান পাগলার মাজারে গান করতেছিলাম মানিকগঞ্জের জিওরে, আব্দুর রশিদ সরকার আর আমি গান করতেছিলাম। আমার মনে আছে আমার বাসিয়ালা ছেলেটা এখন অসুস্থ, ও একটা গান বাজাইছে, সেই গানটা ছিল ভালোবাসা যত বড় জীবনটা তত বড় নয়, তোমায় নিয়ে 1000 বছর বাঁচতে বড়। এই বাঁশিতে গানটা বাজাইছে, আমি মুখ দিয়ে এই গানটা আমিও সাথে সাথে কইছি। এক পাগল ছিল, লাঠি নিয়ে ঘুরে বেড়াইতেছে, মঞ্চের মধ্যে এসে বলে তোর এই গান বন্ধ কর, তোর গান ভুল। এই শালা 1000 বছর তো চোখের পলকেই পার হয়ে গেল, 1000 বছর তো চোখের পলকে। আর সে যদি মাসিকের দিকে তাকায় থাকে, এক মুহূর্তে 1000 বছর চলে যায়, টের পাওয়া যায় না। আর তুই 1000 বছর তার নিয়ে বাঁচতে চাস, তোর ভালোবাসাটা হয়নি। এত সহজ না বাবা ভালোবাসা। আমার নবীকে পায়ে আল্লাহ নবীজি দুনিয়াতে আসতে চায়, তারপরে বন্ধু আর একটু সময় থাকবো, আমি তোমার একটু প্রাণ ভরে দেখে রাখি, তোমার সাথে মুর্শিদ আমি আমার
তোমার নামে দরুদ লেখি ও বাজান হতে দিল তোমার নামে দরুদ লেখি ও দয়া প্রতিদিন সকালে ওরে আমি মুখে আশেক আর মাসেক এই মিলনের যেই লগ্ন সেই লগ্নে যেই কার্যগুলি হয় এটাকে মান আরাফার কর্ম বলা হয়। আমরা আজকে সে বিষয়গুলি আস্তে আস্তে প্রকাশ করবো, জানবো ইনশাল্লাহ। জানাবো যাও বছর চইলা গেল, বুঝতে পারবি মেরা যে বেদ ডুবলেই গুরুর প্রেমে। সামান্য সময় লেগেছিল তাতে 27 বছর চলে গেল, বুঝতে পারবি মেরা যে বেদ ডুবলে রে গুরুর প্রেমে। তুই
আলোচনা হলো মিরাজের বিষয় আসছে সূরা বনে ইসরাইলের মধ্যে একটি বিষয় আলোচনা করলাম, আর একটি আসছে সূরা নজম। আকাবা কাউসাইন ও আদনা, ধনুক নিকটবর্তী ছিল, আরো নিকটবর্তী হয়ে গেল হয়েছে। সেখানে একটি গান রেখে আমি বসে যাব। আরে আল্লাহ রঙে রং ধরিয়া এই যে হরেক রঙের সৃষ্টি হয় ভাবে, আমার বাজান হরেক রঙের ওরে সৃষ্টি হয়। সেবগাত আল্লাহ কোরআনে ফরমায়, ওরে দেখো সেবগাত আল্লাহ কোরআনে ফরমায়, সাবধান আল্লাহ রঙে রং ধরিয়া আরে হরেক রঙের সৃষ্টি হয়। সিবগাত আল্লাহ কোরআনে ফরমায়, এই যে চন্দ্র সূর্য গ্রহ তারা ছবির পরে যত ধরা, তারি রঙে জগৎ ঘেরা চন্দ্র সূর্য গ্রহ তারা এই ছবির উপরে যতই ধরা, তারি রঙে জগৎ ঘেরা। দেখো সবাই কোরআন পড়ি, তারি রঙেই নূর নবী। দেখো সবাই কোরআন পড়ি, তারি রঙে নূর নবী। সেই রঙেতে জগৎ ছবি সৃষ্টি করলো দয়াময়। সিবগাত আল্লাহ কোরআনে ফরমায়, হায় হায় সিবগাত আল্লাহ কোরআনে ফরমায়। সেই রঙে রং ধরিয়া হুজুর পাক বিরাজে গিয়া সইয়া গেল মেরাজের সেই রূপকথা। সেই রঙে রং ধরিয়া হুজুর পাক বিরাজে গিয়া সইয়া গেল মেরাজের ওই মেরাজ হইল ভালো, পূর্ণ রঙের দেখা পেল। মেরাজ হইল ভালো, পূর্ণ রঙের দেখা পেল। দুইটা ধনুক এক করিল সূরা নজমেতে। সিবগাত আল্লাহ কোরআনে ফরমায়, হায় হায় সিবগাত আল্লাহ কোরআনে ফরমায়। বাদান ধনুক দেখছেন? ধনুক দেখতে কেমন দেখেন নাই? গোলাল নাকি? ও ওইটা একটু বাঁকা। এখানে কিন্তু বলা হয়েছে ধনুক, তীর কিন্তু বলা হয় না। তীর বললে ঝামেলা আছিল, তাই ঝামেলা করতেছে। আচ্ছা, দুইটা ধনুক যদি এক জায়গায় করা হয় তাহলে একটা বৃত্ত হবে না? বৃত্ত হবে কিন্তু বৃত্তটা একটু লম্বা সাইড হবে। খুব খেয়াল, দুইটা ধনুক অকাবা কাউসাইন ও আদনা, ধনুক নিকটবর্তী ছিল আর নিকটবর্তী হয়েছে। এটা বাঁকাইলে বাঁকা হবে না? এই বাঁকায় যদি বাঁকা করা যায় দুই মাথা তো এক হয়ে যাবে। সাহাবারা প্রশ্ন করেছেন, হুজুর মেরাজের তাৎপর্যটা কোথায় কোথায় ছিলেন? উনি একটি ধনুক হাতে নিয়ে বলেছিল,
এই মাথা আমি, এই মাথা আল্লাহ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সেই মাথায় আমি, এই মাথায় আল্লাহ। এর কয়টা? এক মাথায় উনি, এক মাথায় সে। বস্তু হয়েছে কয়টা? এই জন্য বিভেদ করিও না, পৃথক ভাবিও না। ওলাই কাল হমুল, কোনো সন্দেহ নাই। কাফিরুনা হাক্কা। তাই সাধক গান লেখছে, সেই রঙে রং ধরিয়া হুজুর পাক মেরাজে গিয়া চইলে গেল মেরাজের রূপ উঠায়। মেরাজ হইল ভালো, পূর্ণ রঙে দেখা পেল, দুইটা ধনুক এক করিল সূরা নজমে থেকে। আল্লাহ রঙে রং ধরিয়া ভরে গতিতে হয় রে আরে প্রাণে জিতি হয় ইচ্ছা মাতা করলে কমায় রে ইচ্ছা তালা করলে কমায়। সেই রঙের প্রেমিক ভাবে আউলিয়া আম্বিয়া সবে, তারাই সেভেনে জানতে পারবে। তারাই সেরূপ দেখতে পাবে। সেই লোকের মানব বসে আসল রংটাই উঠবে ভেসে। সেই রঙের মানব বসে আসল রংটাই উঠবে ভেসে। আজাহার কয় হেসে হেসে আসল রূপটা সে জাগায়। সিমগাত আল্লাহ কোরআনে ফরমায়, হায় হায় সিমগাত আল্লাহ কোরআনে ফরমায়। আল্লাহ রঙে রং ধরিয়া এই যে হরেক রঙের সৃষ্টি হয় ভাবে, হরেক রঙের সৃষ্টি হয়। ওরে সিবিগাত আল্লাহ কোরআনে ফরমায়। আল্লাহ কয় সিবিগাত আল্লাহ কোরআনে ফরমায়। আল্লাহ রঙে রং ধরিয়া ওরে হরেক রঙের সৃষ্টি হয় ভাবে, ওরে হরেক রঙের সৃষ্টি হয়। সিবিগাত আল্লাহ কোরআনে